আমার তথ্য তুমি বুঝবে না। তার কথা আমি সংক্ষেপে বলি। মারের আগে যেমন সন্তানি, দিনের আগে যেমন হাজতবাস, লহরের আগে যেমন বেহন, আরো বলবো এরকম কত রকম যেমন অবলেবায় শোনার যোগ্যতা তোমার আছে। তোমরা কি মুখ বধির হয়ে গেল নাকি? কথার মিলের কথা বলো, তবেই তো এই সুখ উৎপাদন হবে। আমার সুখের জন্য তুমি ব্যস্ত হয়েও না। যাদের ডেকে এনেছ তারা সুখ পেলেই আমার সুখ। আচ্ছা, তুমি বলছি কে বলো তো ভাইয়া? তখন থেকে আমার কথার মধ্যে কথা বলেই চলেছ। আমি এই রঙ্গালয় চালু করেছে বলে মনে করো না আমি গণতন্ত্রের জয়গান গাইব। এই রঙ্গালয়ে প্রবেশ করেছো, তুমি টিকিট সংগ্রহ করেছো। আমার জন্য টিকিট কেন? তুমি কি এই জমিদার দর্পণ পড়ার মালিক? তুমি কি মীর মোশাররফ হোসেন? তুমি কি বিশাল সিন্ধু রচনা করেছো? এই দর্শক ফুলের নিকট আমার সকাল হয়ে গেল। এই নাট্য রঙ্গমঞ্চের সম্প্রতি এমন অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, এসব রোহিত হওয়ার প্রয়োজন মনে করি না। মীর মোশাররফ হোসেন আমাদের মাঝে প্রবেশ করেছে। আমার নাম মীর মোশাররফ হোসেন। নদিয়া জেলা গৌর নদীর তীরবর্তী রায়ডিপাড়া গ্রামে 1847 সালে আমার জন্ম। 1873 সালে আমি রচনা করেছি জমিদার দর্পণ পালা। জমিদার বংশেই আমার জন্ম, আত্মীয় স্বজন সকলেই জমিদার। সুতরাং জমিদারের ছবি অঙ্কিত করতে আমার আয়াস হয়নি। আমার কালে দর্পণখানি ভেঙে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। এই কালের দর্পণখানি সত্যমিত্রের সন্ধান আমি জানি না। দর্পণখানি আপনারা সবাই রক্ষা করবেন, এই আমার অনুরোধ। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, জমিদার দর্পণ পালা নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি আসি। আমি আবারও বলি চমৎকার, যার পালা তিনি সূত্রপাত করে গেলেন। আমি কেন অবাঞ্ছিত এই মঞ্চে দাঁড়িয়ে থাকি? চূড়ান্ত ঘন্টাও বেজে গেল। যাই দেখি এই বাংলাদেশের চাষি বেটা আবু বল্লা কি করছে, কি আর করবে। হয় আষাঢ় মাসে বৃষ্টিতে জমিতে হাল দিচ্ছে, আর না হয় ঘরে শুয়ে ঘুম পাচ্ছে। আবু, ও আবু বল্লা, তুই তৈরি হয়ে নে। তোকে শত বর্ষের পরে এই বাংলাদেশের মানুষ তোকে দেখতে এসে, তোকে দেখার জন্য টিকিট কেটেছে। তুই যা যা বলবার ঠিক মতো বলবি, একটি কোথাও লড়াই বলবি না, একটি কোথাও তোমায় বলবি না। কি বলবি? কি বলবি? করে বলতো বলতো আপনার কথা শুনে আমি একটু বুঝলাম যে আজ আবার সব কথা তুলে বলতে হবে, কোনো কথা গোপন করা যাবে না। আবার মানে কোনো কথা নিয়ে চালু করা যাবে, মানে যে একেবারে নদীর মতো যা যা ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে সে সব কথা বয়ান করতে হবে। আমি না হয় বলবো, কিন্তু তার প্রমাণ কি যে আমি খাঁটি কথা বলছি, ঘোড়ায় চলে যাচ্ছি? আমার কথা কে বিশ্বাস করবে? আমি কি রানী ভিক্টোরিয়া গর্ভের সন্তান?
সাক্ষী কই জজ ব্যারিস্টার, নাকি আমি জমিদার সিরাজ আলীর ছোট ভাই মিরাজ আলী জমিদার, যে আমার জন্য টাকার বস্তা ঝনঝন করে বাজবে, আর সেই বাজনা শুনে আল্লাহ দুনিয়ার কানে তালা লিখে যাবে। আমার সাক্ষী আল্লাহ, যে কিনা আমার কথা শুনতে পাই কিনা আমি তো জানি না। আর আমার সাক্ষী এই আমি হারামজাদা আবু মুল্লার চাষা, একটা কুত্তার অধম। আমার কথা কে বিশ্বাস করবে? আচ্ছা, আপনারা ফুল দেখেছেন? ফুল, পদ্ম ফুল, শালুক ফুল, শাপলা ফুল, দোপাটি, টগর, মুকুন্দ, ফুল আমার এর মতো বউ। তারপরে 3 মাসের বাচ্চা ছিল। বাচ্চা মানে মানুষ, আদম হাওয়া। আমার গর্ভবতী বউটা মরে গিয়েছে। বউটা মরে গেল কেন রে? কথা বলিস না কেন? বলবো বলবো বলবো, একবার যখন আমি বলতে লেগেছি তখন আমি সব কথা বলবো। আমার বউ রক্তের ধারার মধ্যে মরে গেছে। রক্ত, রক্ত মানে লহু, এখনো আমার হাতে লেগে রয়েছে। সব সমুদ্রের পানি দিয়ে মুছলেও সেই রক্ত মুছা যাবে না। যুদ্ধ মানে লহু। নাও, হাত মুছে নাও। ভাত বেড়ে রেখেছে, খেয়ে নেবে। আরে কি যাচ্ছ অমন করে? একবারে তুমি তো দিনের মধ্যে 27 বার দেখছো। দেখে দেখে তোমার বুঝি আর মান মেটে না? আমারে একটা সত্যি কথা বলতে গো। আমি কি তোমার মিথ্যে কথা কই? আমি যদি আচানক মরে যাই, তুমি তো ফের আবার আরেকজনের ঘরে চলে যাবে। কে তোমার কেমন কথা গো? হাত নাই, পাও নাই। বাইরের সাউন্ড গুলো অফ করা নাকি? গুদাম ঘরে বন্দি করে রাখে, শেষ করে দেয়। জমিদার তোমার অনাহার ধরে নিয়ে যাবে কেন? নসিবের লেখন তুমি কি খণ্ডাতে পারো? মনে হয় তোমার ধ্যান করে। তুমি একটুখানি গা সাক্ষাৎ করলেই তুমি ভদ্রার মতো কথা বলা শুরু করো। চলো, ভাত খেয়ে শুয়ে থাকবে। চলো তো। সবজি না দিয়ে ডাল রাখছি, তুমি খাবে। আমি আসছি। তাড়াতাড়ি এসো। আমার ঘরে খাবার আসছে। আমি বউটাকে নিয়ে হাউস করবো, 7 ব্যঞ্জন দিয়ে রান্না করে তার স্বাদ
ভাতিজা কেমন আছিস বান্ধব? এই ফজরের নামাজের মধ্যে আমার তোর কথা মনে পড়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুনলাম জমিদারের পেয়াদাকে নাকি তোর খেতে গিয়েছিল। আচ্ছা, অবশ্যটা নাকি বলতে পারছো? সে তোমার পায়ে পায়ে হবে। কেন রে আবু, পায়ে পায়ে ঘুরে আছে সব কেন? তুমিও জানো আমিও জানো। জানিস যদি তোকে হিলদে কর শোনা, বাঘে ছুলে 7 ঘা, কিন্তু জমিদার ছুলে 18 ঘাড়ে মালিক। ভালো কথা। ওই তোর বউ কেমন আছে রে? আচ্ছা, ওরা একটা তাবিজ দিয়েছিলাম, সেটা কি কোমরে বেঁধেছে? আল্লাহর কুদরতে আবু, আল্লাহর কুদরত। ওই কায়মোনা বাক্যে যদি একবার ধারণ করা যায়, ও আবু, তুই খুয়াবে বিশ্বাস করিস? হ্যাঁ হ্যাঁ, খুয়াব। মনটা ভালো নেই তো? মন ভালো নেই? কারণ মনের মধ্যে আহাকামের অভাব ঘটলে, হ্যাঁ ঠিক আছে, আজ আমার এখানেই বসবাস, তোর সঙ্গে ভাত ডাল। হ্যাঁ ভালো। ঘরে কি মুরগি রান্না আছে রে? আমার সঙ্গে বসে বসে জিকির করবি? আমি সামনে দেবো রে আবু। ওই কোথায় রে মা জননী? আপনার এই দিয়ে আমারটাই বাইতে যাচ্ছে বুঝছেন, তোরে গোপন করো তো। কেউ হচ্ছে না, কিছু করেন ঠিক আছে, কিন্তু আর হচ্ছে না। এই যে মা জননী, আর একটু সামান্য একটু আজকে বড় জব্বর খোয়াব থেকে ছিঁড়ে বেটি দেখলাম যে আল্লাহর 7 আসমান ভেদ করে হয়েছে। ফুটফুটে একটা ময়না পাখি কোথায় বসে কোথায় বসে কোথায় বসে কোথায় বসে কোথায় বসে শেষ তক তোর ঘরের চাঁদে, ওই যেখানে কুমড়োর ফুল ফুটে আছে তার উপরে এসে বসলো। কেমন বুঝলি রে বেটি? সময় সন্নিক আসছে। ওই আবাবিল পঙ্খী যেমন শাখা করে আছে, তেমনই আসছে। না রে বেটি, না না, আজ আমার মুখে ধোয়া দিতে না হামো। আজ আমার রসনাতে ক্ষীর দে, মিঠাই দে, বাতাসা দে। জমিদারের ছোট ভাই আজ আমার একটা কথা বলেছে। কি কথা বলেছে রে বোন? বলেছে যে আজ সে দুপুরবেলা পুকুর ঘাটে ছিপ নিয়ে বসে থাকবে, আর আমার কাজ হবে এই রমণী যখন পুকুর ঘাটে যাবে, যখন পানি আনতে পুকুর ঘাটে যাবে, ওরে আমার মন, সত্যি করে বলতো শোনা, কি করে তার কাছে আমি কলসি তুলে দিই? এখন তুমি ডাল ভাত যা হয় খাও, আর ওই ছেলেদের বেলা তোমার জন্য মুরগির গোস্ত আর এত চালের ক্ষীর। খাওয়া হয়ে গেল রে শোনা, ওই যে বললি তাতেই আমার রুহু শীতল হয়ে গেছে রে বেঈমান। আজ আমি স্বয়ং তোর ঘরে বসে মাহবুবকে ডাকবো।
আর তোর বিবি ওই পদ্মদিঘির মধ্যখান থেকে এক কলস শীতল জমজম এনে আবার সামনে রাখবে। আমি দেখব আবাবিল কেমন করে উড়ে যায়। পারবিনি তো? সাবধান রে মাধবী, সাবধান। পথে ঘাটে কারোর মনে আঘাত দিচ্ছে। এক আঘাতে 72 আঘাতে আবু তোকে আছাড় খেয়ে পড়বি। চাচা হ্যাঁ। বলছিলাম কি হ্যাঁ। তুমি ওরে ফোন দিয়ে দাও চাচা। এই আমার সাথে তো কি? হ্যাঁ, আমি কি কুর মধ্যে আল্লাহর শান আছে। আল্লাহর শানের মধ্যে জান্নাতের আহকাম আছে। দাও চাচা। মাদনা নিয়ে আসো, আসো, আসো। আমার বউ খেতেছে, এই মুখেই আমার বউ বলছি রাতের মিহি রাস্তা তত্তর করে পার হয়ে আল্লাহ সাত আসমানে চলে গেল। এমন বুঝতেছেন আমার বুঝ আমি বুঝে নিয়েছি, এখন আপনারা আপনাদের বুঝ বুঝে নেন। অন্তিমে আমি শুধু আর একটি কথাই বলবো, আসসালামু আলাইকুম।